ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 23 কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল পৌলী এলাকা থেকে সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, কি অবস্থা জানাবেন? সেখানে যানবাহনের চাপের কারণেই কিন্তু এই ধীর গতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা সেখানে? দর্শক, যেহেতু গতকাল অফিস শেষ হয়েছে, অফিসের কার্যক্রম শেষ হয়েছে, ঠিক এই মুহূর্তে সকাল থেকেই কিন্তু প্রতিটি সড়কে যানবাহনের একটি চাপ রয়েছে ঘরমুখো মানুষের। সেই বিষয়ে জানতে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমাদের প্রতিনিধি রয়েছে নওশাদ রানা সানভি, তার সঙ্গে যুক্ত হয়ে জানার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি। সানভি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? কিন্তু 23 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে মানুষ পরিবহন চলছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কে বেশ কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 23 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়ক টাঙ্গাইল অংশে আশিকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগে পড়েছে। পুলিশ বলছে যানজট নিরসনে কাজ করছে। পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে করে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশের গাড়িগুলো ঠিকমতো পার হচ্ছিল না, যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ইলেঙ্গা হাইওয়ে পুলিশ বলেছে, অতিরিক্ত গাড়ির চাপ সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু সাজিয়া এই সড়কে ভোর রাত থেকে কিন্তু একাধিক পরিবহন উল্টে যায় এবং বিকল হয়ে যায়। এ কারণে কিন্তু যানজটের মূল কারণ। এছাড়াও কিন্তু পরিবহন চালকরা কিন্তু রাস্তায় ঘুমিয়ে পড়ে। এছাড়াও কিন্তু 14 কিলোমিটার 65 কিলোমিটার মহাসড়কে 14 কিলোমিটার কিন্তু এখনও 4 লেনের কাজ 40% শেষ হয়নি। 6 লেন থেকে ঢুকে কিন্তু 2 লেনে যখন ঢুকে তখন কিন্তু যানজটের সৃষ্টি হয়ে যায় এবং টোল আদায়েও কিন্তু ধীরগতির কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইল থেকে এই ছিল সাথে আমার কাছে সর্বশেষ।